আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আছি বর্তমানে বরিশাল ক্লাব। তো বরিশাল ক্লাবে আজকে পিঠা উৎসব হইতে আছে। তো এই পিঠা উৎসবটা শুধু ডাক্তারদের জন্য, অন্য কারোর জন্য না, শুধু ডাক্তাররা এখানে যেতে পারে। তো আমি আসছি, আমি আমার স্যারে ডাক্তার, তো আমি তার ড্রাইভার, সেখান থেকে আমার আসা। তো এখানে আসার পর সব থেকে যেটা ভালো লাগছে যে ঘোড়াটা, এই ঘোড়াটা অনেক ভালো লাগছে, পুরো সাদা ঘোড়াটা। তো আমি ঘোড়ার পিঠে উঠতে চেয়েছিলাম, কিন্তু সে বলতে যে বড় মানুষদের জন্য না, এটা শুধু বাচ্চাদের জন্য আর কি। যাই হোক, ঘোড়াটা অনেক সুন্দর লাগছে। আর এদিকে দেখেন যে আমার কাকা, সেও এসে পড়ছে গাড়ি নিয়ে, এই যে সে তার ছাড়ও ডাক্তার আর কি। তো এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এদিকে দিকে টিকটক করার যে জায়গাগুলো, যেখান দিয়ে অনেকে টিকটক করতেছে, এই যে ঘুরে চারোদিকে ওইটা। আর এদিকে লাইটিং, এদিকে কনসার্ট চলতেছে ভিতরে, খাবার দাবার ব্যবস্থা, মানে খাবার দাবার চলতেছে ভিতরে। তো অবশ্যই আসে বললাম আমরা সাপের খেলা দেখতে। তো এখানে যে সাপ সাপ খুলতে আছে, তো সাপের খেলা দেখতেছি। সাপটা অনেক বড় একটা সাপ। আর এদিকে আছে বাদর। দেন বানরে মনে করেন যে আজ সাপ দেখে কীভাবে লুকিয়ে গেছে ভয়ে। আর সাপ তো শীতের ভিতরে, তারা ঠান্ডা পেলে আসলে ঠান্ডা বের হয় না, যার কারণে তার বাসার ভিতর সে খুব চাপটি মেরে বসেছিল। যে সাপুরে অনেক চেষ্টা করার পর সে বাইর করছে সাপটাকে। তো বের করার পর দেখেন সে কিভাবে করে ফোঁস নেয়। দেখেন আমি তো ফার্স্ট অনেক ভয় পেয়ে গেছি সাপ দেখে। আর দেখেন বানরের অবস্থা কিভাবে করে আর কি, মানে সাপ দেখে বানরে খুব চমকে গেছে, ভয়ে সে যে যে সাপুরে খেলা দেখে তার পিছনে দিয়ে লুকাইছে। আর দেখেন সাপটা কিভাবে দাঁড়ায় গেছে। তো বেশি একটা খেলা দেখাইতে পারে নাই, কেননা এখানে ঠান্ডা পড়তেছিল, রাত্র প্রায় 9টা বেজে গেছে, যার কারণে সাপুরে বলতেছে যে এরা ঠান্ডার ভিতরে খেলা দেখায় না, একটু গরম পেলে নাকি এরা খেলা ভালো করে দেখাইতে পারে। তো যার কারণে বেশি একটা খেলা দেখাইতে পারে না। সাপ তার মতো আর কি বসে রয়েছে, কোনো খেলাই দেখাইতে পারে না। তো এই যে সাপ তার বাসা ঢুকিয়ে দিতেছে, বাসা দেখেই আর কি। আর এই দেখেন বানরে এখন আস্তে আস্তে বেরোইতেছে ওই লোকটার পিছন থেকে। দেখেন কিভাবে ঢুকে সাপটা, মানে সাপটা দেখে তো আমার খুব ভয় লাগছে, এত বড় সাপ। এই দেখেন বানরটা এখন আসতে আসে আস্তে আস্তে। সব মিলিয়ে আয়োজনটা ভালোই ছিল। আর আমি চাইছিলাম ভিতরের যে আয়োজনটা পিঠা উৎসবের পিঠাগুলো, তো ওইগুলো মানে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরবো, কিন্তু সময়ের ব্যবধান হয় না, কারণ আমি আর এক জায়গায় গেছিলাম, যার কোনো সময় হয় নাই। আর আইসার সাথে সাথে আমি ব্যাক করছি স্যারের নিয়ে। তো এদিকে একটু খেলার জায়গাও আছে, তো আমি এখানে বসে একটু খেলা করলাম। তো এই যে মাঝখানে যে লাল বৃত্তটা, ওইটা আমি টার্গেট করার জন্য অনেক ট্রাই করছি, কিন্তু টার্গেট ফিল আপ হয় না, আমি পারিনি একবারও। খুব ভালো লাগছে আসলে, আয়োজনটা খুব সুন্দর একটা আয়োজন হয়েছে চারপাশে, মানে টোটালি অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। চারিদিক দিয়ে অনেক ভালো লাগছে। আর যে পিঠাগুলো খুব সুন্দর পিঠা হয়েছে। আর এদিকে তো মানে সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট একটা আয়োজন হয়েছে এখানে। আমার এখানে সব থেকে বেশি ভালো লাগছে যে ঘোড়াটা, আমার ঘোড়াটার দিকে বারবার অনেকবার নজর দিছি। আর আমি ঘোড়ার পিঠে ওঠার জন্য অনেকবার ট্রাই করছি, ওই লোকটাকে বলছিও যে আমি একটু ঘোড়ার পিঠে উঠবো, কিন্তু আমাকে বলতেছে যে আপনার বয়স অনেক, তো আপনাকে নেওয়া যাবে না। এই দেখেন কত সুন্দর, মানে আগেকার রাজারা যেভাবে বিয়ে করতে ঘোড়া নিয়ে যাইতো সাজাই গেজাইয়া, ওইভাবে ঘোড়াটা সাজানো আর কি। আর এই পাশে আছে খাবার ব্যবস্থা, চটপটি, ফুচকা, তারপর ঝালমুড়ি, এদিকে এইসব খাবার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে আমার পঙ্খিরাজ ঘোড়া, আমার গাড়িটা রাখা আর কি। তো এখন চলেন দেখি একটু বাদর, দেখি বাদরটা কি করে। সে এই হচ্ছে বানর, দেখেন আমার কিভাবে ভয় দেখায়, লাভ দিয়ে আসতেছে আমার কাছে আর কি। আসলে খুবই ভালো লাগে বাদরটা কিভাবে, দেখেন আসছে কিভাবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অনেক দিন পর একটা লং ভিডিও দিছি, তো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।